হলো সবচেয়ে পারফেক্ট মধু। আচ্ছা মৌমাছি কি আসলে বসছিল এই বক্সটার মধ্যে? একটু কাছে না প্লিজ, আমি নেই দেন আমাকে ছবি তোলার জন্য। হ্যাঁ, আমি বিশ্বাস করছি, আমার অনেক কিউরিওসিটি ছিল যে আসলে মৌমাছি বসে কিনা। পরে যখন আমি সামনে দেখছি আমার সত্যি বিশ্বাস হয়েছে, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আর আমার এটা খেয়ে অনেক মজা লাগছে। এগুলো নিচে জমা হবে, পরে আমরা ওখান থেকে বের করে নিব। এই যে দেওয়ালে যাই লাগছে, ওগুলো ঝরে ঝরে নিচে পড়ে জমা হয়, তো বের হয়ে আসবে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, দেখেন মৌমাছি যখন মধুটা তৈরি করে ফেলেছে তখন সে ঢাকনা দিয়ে দিছে, এটাকে আমরা ক্যাপিং বলি। এই মধুটা এখনো ঢাকনা দেওয়া হয়নি, এটা ঢাকনা দিবে ভবিষ্যতে। এই ক্যাপিং মধুটা হলো সবচেয়ে পারফেক্ট মধু। আচ্ছা মৌমাছি কি আসলে বসছিল এই বক্সটার মধ্যে? এটা একটা মৌমাছির কামড় খাওয়া জানি। এত বড় আয়োজন করার পরে যদি এই প্রশ্ন করে, ওরে আল্লাহ, আর্টিফিশিয়ালি এরকম বানানো সম্ভব না। তাহলে এগুলো সব ব্লুটুথের মধ্যে কানেক্টেড হচ্ছে। এটা ধরার পরে খালি হয়ে যাবে, এবং প্রত্যেকটা ঘর হলো হেক্সাগোনা, 6 কোণা ঘরের মধ্যে